বাংলাদেশের শীর্ষ জনপ্রিয় ১০টি ওষুধ কোম্পানি। ১. স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। প্রথমে রয়েছে ১৯৫৮ সালে স্যামসন এইচ চৌধুরী ও তার বন্ধুর সহযোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। বর্তমানে বাংলাদেশের এসবের মধ্যে এশিয়ার ১৯টি দেশ, আমেরিকার ৬টি, ওশেনিয়া অঞ্চলে ৩টি, আফ্রিকার ১৩টি দেশ, এমনকি যুক্তরাজ্যের বাজারেও স্কয়ার কোম্পানির ওষুধের বেশ কদর রয়েছে। যুগে যুগে মানুষকে সেবা দেওয়ার মাধ্যমেই এই আশা অর্জন করে নিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় ওষুধ কোম্পানির নাম স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তবে এই কোম্পানি সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করে ১৯৯১ সালের পর থেকে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাংলাদেশের জেনেরিক ওষুধ তৈরি করা কোম্পানিগুলোর মধ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড অন্যতম। ইনসেপ্টা কোম্পানি ১৯৯৯ সালে একটি প্রাইভেট কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় রয়েছে ইনসেপ্টা কোম্পানির সদর দপ্তর। বাংলাদেশের বাজারে মানুষের টিকা চালু করে ইনসেপ্টা কোম্পানি ২০১১ সালে। ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড বাংলাদেশের ইতিহাসে ভ্যাকসিন তৈরির প্রযুক্তি অর্জনকারী সর্বপ্রথম দেশীয় কোম্পানি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। ধারণা করা হয় বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ফার্মাসি কোম্পানি হলো স্কয়ার ফার্মাসি লিমিটেড। তিনি বেক্সিমকো ফার্মাসি লিমিটেড। বাংলাদেশ ওষুধ কোম্পানিগুলোর মধ্যে আরেকটি অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান হলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান এটি কোম্পানিটি প্রতিষ্ঠাকাল ১৯৮০ সালে। বেক্সিমকো ফার্মাসি লিমিটেড এর সদর দপ্তর ঢাকা ধানমন্ডি। সীমিত পর্যায়ে বিশ্বমানের ওষুধ তৈরির জন্য কোম্পানি বিখ্যাত। বেক্সিমকো ফার্মাসি লিমিটেড প্রতিষ্ঠা করে এস এফ রহমান এবং সালমান এফ রহমান ১৯৮০ সালে। বাংলাদেশের সর্বপ্রথম ভ্যাকসিন কোম্পানি দেশের জনগণ ওষুধের চাহিদা মেটাতো। অত্যন্ত উচ্চমানের ওষুধ তৈরির জন্য কোম্পানিটির জনপ্রিয়তা দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের চাহিদা মিটিয়ে বর্তমানে ভ্যাকসিন ফার্মাসি লিমিটেড দেশের বাইরে প্রায় ৬১টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করে থাকে। ৪. অপসনি ফার্মা লিমিটেড। বাংলাদেশের পরিচিত আরেকটা ওষুধ কোম্পানির নাম হলো অপসনি ফার্মাসি লিমিটেড। ১৯৫৬ সালে আব্দুল খালেক খান দ্বারা প্রতিষ্ঠিত হয় অপসনি ফার্মা লিমিটেড। বর্তমানে কোম্পানিটি সদর দপ্তর ঢাকার ৩০ নিউ ইস্কাটন এলাকার মধ্যে। ইন্টারন্যাশনাল মার্কেটিং সার্ভিস বা আইএমএস এর তথ্য মতে বর্তমানে বাংলাদেশের চতুর্থ বৃহত্তম কোম্পানি হলো অপসনি। দেশি বিদেশি বাজারে এই কোম্পানির ওষুধের বেশ চাহিদা রয়েছে। নিয়মিত বিদেশে ওষুধ রপ্তানি করে দেশের অর্থনীতি চাকাকে সচল রাখছে অপসনি ফার্মা লিমিটেড। কম দামে ভালো এবং বিশ্বমানের ওষুধ তৈরি করার জন্য ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এই কোম্পানিটি। ৫. রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বর্তমানে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর মধ্যে আরেকটি পপুলার নাম। শুরুর দিকে এই কোম্পানিটির নাম ছিল ফাইজার ল্যাবরেটরিজ লিমিটেড। মানুষের ওষুধ তৈরির পাশাপাশি পশু পাখির ওষুধ তৈরির জন্য রেনেটা কোম্পানির বেশ জনপ্রিয়তা রয়েছে। আর এসব কারণে বাংলাদেশের সেরা ১০টি ওষুধ কোম্পানির তালিকায় রেনেটা কোম্পানির স্থান অন্যতম। ওষুধের চিকিৎসা বাদেও রেনেটা কোম্পানি পশু পাখিদের জন্য পুষ্টিবর্ধক বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করে থাকে। এসব ছাড়া তাদের তৈরি হরমোন, সাইটোটক্সিক ঔষধ এবং বিভিন্ন স্টেরয়েড দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। ৬. এসিআই লিমিটেড। দেশীয় ওষুধ বাজার জনগণের আস্থার আরেকটি নাম এসিআই লিমিটেড। এর পূর্ণরূপ হলো অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এটি একটি উচ্চমানের শিল্প গ্রুপ। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বর্তমান ওষুধ উৎপাদনের পাশাপাশি তৈরি করছে বিভিন্ন রকম ভোগ্যপণ্য, খাদ্যপণ্য এবং ইলেকট্রিক নানা রকম প্রোডাক্ট। দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে এসিআই কোম্পানি বিদেশে তাদের পণ্য এবং ওষুধ রপ্তানি শুরু করেছে। পৃথিবীর প্রায় ১০টিরও বেশি দেশে বর্তমানে এসিআই কোম্পানির ওষুধ বিক্রি হয়। ৭. এসকেপ ফার্মাসি লিমিটেড। এসকেপ ট্রান্সকম কোম্পানিটির একটি অংশ হিসেবে যাত্রা শুরু করে ১৯৯০ সালের দিকে। মানুষের ওষুধের চাহিদা দোকানের পাশাপাশি এটি বিভিন্ন পশু ও প্রাণী ওষুধ তৈরি করে থাকে। ওষুধ তৈরির পাশাপাশি এটি বর্তমানে বিভিন্ন পুষ্টিবর্ধক থেরাপিতেও ব্যবহৃত মেডিসিন উৎপাদন করেছে। পশু চিকিৎসকদের কাছে এসকেএফ কোম্পানি একটি পরিচিত নাম। কোম্পানির সদর দপ্তর বর্তমান ঢাকার গুলশানে অবস্থিত। বিশ্বমানের ওষুধ তৈরির জন্য দেশীয় এই কোম্পানিটি বর্তমানে বাংলাদেশের অর্থনীতি চাকাকে ঘোরাচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে। সারা বিশ্বে প্রায় ২১টি দেশে এসকেপ কোম্পানির ওষুধ রপ্তানি করা হয়ে থাকে। ৮. জেনারেল ফার্মাসি লিমিটেড। বাংলাদেশ ও পৃথিবীর আরও বেশ কয়েকটি দেশে ওষুধের যোগান দিচ্ছে জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড। কোম্পানিটি প্রতিষ্ঠা লাভ করে ১৯৮৭ সালে। তারপর থেকে এই প্রতিষ্ঠানটিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রায় ২ যুগেরও বেশি সময় ধরে অত্যন্ত সফলভাবে দেশের জনগণকে ওষুধ সরবরাহ করে চলছে জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড। অত্যন্ত আধুনিক এবং উন্নত মানের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তৈরিকৃত ওষুধ দেশে ও বিদেশে বেশ চাহিদা রয়েছে। বলা হয়ে থাকে বাংলাদেশ সর্ববৃহৎ প্রোডাকশন ফার্মাসিউটিক্যাল সমৃদ্ধ কোম্পানি এটি। প্রতি বছর বিপুল পরিমাণ বিশ্বমানের ওষুধ তৈরির জন্য স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী কাজ করে চলছে জেনারেল ফার্মা। ৯. অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। ১৯৫৪ সালে হামিদুর রহমান সিনহা এই প্রতিষ্ঠানটি নির্মাণ করেন। এর স্বত্বাধিকারী সংস্থা হিসেবে অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড যাত্রা শুরু করে সেই পাকিস্তান আমলে। বর্তমানে কোম্পানিটি অ্যান্টিবায়োটিক ওষুধ নির্মাণের জন্য বিখ্যাত। অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন বিশ্বমানের ওষুধ তৈরি করার কারণে দেশের জনগণের পাশাপাশি বর্তমানে এটি প্রায় ৪০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে। আর এই সফলতার পিছনে অদম্য নেতৃত্ব অবদান রেখেছে কোম্পানিটির প্রতিষ্ঠাতা জনাব হামিদুর রহমান সিনহা। বাংলাদেশ স্বনামধন্য এই ওষুধ কোম্পানিটি বর্তমান তৈরি এবং বিক্রি করছে প্রায় ৫০০ ধরনের প্রোডাক্ট। ১০. ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড।
বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর মধ্যে আরেকটি জনপ্রিয় নাম হলো ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। অন্যান্য ওষুধ প্রতিষ্ঠানগুলোর মতো এটি তেমন সাড়া ফেলতে পারেনি, তবে অত্যন্ত সফলতার সাথে দেশ ও বিদেশে ওষুধ যোগান দিয়ে চলছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। এটি প্রতিষ্ঠা লাভ করে 1974 সালে এবং আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয় 1983 সালের পর থেকে। প্রথম দিকে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা মোতাবেক ওষুধ তৈরি করলেও বর্তমানে এটি নিজস্ব প্রোডাক্ট তৈরি করে শুরু করেছে। এটি বাংলাদেশের সর্বপ্রথম কোম্পানি যারা বাংলাদেশের সফট ক্যাপসুল প্রবর্তন করে। এটি মানব ওষুধ তৈরির পাশাপাশি গবাদি পশুর পুষ্টিবর্ধক এবং অন্যান্য চাহিদা মেটানোর চেষ্টা করে চলছে। এছাড়াও ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড সাধারণ ওষুধ তৈরির পাশাপাশি নানান রকম ইউনানি এবং হার্বাল ওষুধ তৈরি করা শুরু করেছে।